সার্চের জায়গা আছে, সার্চের জায়গাতে একবার ক্লিক করে নেবেন। হ্যালো ভিউয়ার্স, আপনি আপনার ফ্রেন্ড বন্ধুকে ফটো, ভিডিও, ভয়েস রেকর্ডিং, টাইপিং, এসএমএস করেন। হয়তো এরকমভাবে শুধু সার্চ করে নাম্বার আসছে, আপনার ফ্রেন্ড বন্ধুর নাম্বারটা কখন আসবে। তো আপনি যাকে টার্গেট করছেন তার নাম্বারটা খুঁজছেন, এক কথায় বলি তার নাম্বারটা এরকমভাবে খুঁজছেন হোয়াটসঅ্যাপে গিয়ে। এরকমটা না খুঁজে হোয়াটসঅ্যাপে শুধু সার্চ করেন, যাকে আপনি চ্যাটিং করতে চেয়েছেন শুধু ওনার নামটা লিখে নেন। নামটা লিখে নেওয়ার সাথে সাথে আপনি ওনাকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার সাথে সাথে আপনি টাইপিং, এসএমএস বা ভয়েস রেকর্ডিং, হোয়াটসঅ্যাপে ভিডিও বা ফটো যে কোনো কিছু শেয়ার করেন। তো সেই সার্চটা কিভাবে করতে হয় আর আপনার ফ্রেন্ড বন্ধুকে কিভাবে পেতে হয় সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এই অল এটিএম টেকনিক বাংলা চ্যানেলে এরকমভাবে টেকনিক ভিডিও পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি সার্চ করে কিভাবে আপনার ফ্রেন্ড বন্ধুদেরকে পেতে হয়। ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। হোয়াটসঅ্যাপে আপনার ফ্রেন্ড বন্ধুদেরকে ফটো, ভিডিও, ভয়েস রেকর্ডিং, টাইপিং, এসএমএস এগুলো হয়তো শেয়ার করতে চান। তো হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে হয়তো আপনি নাম খোঁজাখুঁজি করেন। তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে আপনিও এরকমভাবে ক্লিক করে আপনার ফ্রেন্ড বন্ধু যাকে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে চান এরকমভাবে নাম খোঁজাখুঁজি করছেন। প্লাস চিহ্নতে ক্লিক করে এখান থেকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার যতগুলো আমি সেভ করে রেখেছি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরকমভাবে হয়তো আপনি আপনার ফ্রেন্ড বন্ধুর নামটা খোঁজাখুঁজি করছেন। টাইম ওয়েস্ট না করে, নামটা খোঁজাখুঁজি না করে উপরে দেখতে পাচ্ছেন সার্চের জায়গা আছে, সার্চের জায়গাতে একবার ক্লিক করে নেবেন। তো আমি সার্চের জায়গাতে একবার ক্লিক করে নিচ্ছি। সার্চের জায়গাতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনি আপনার ফ্রেন্ড বন্ধু যাকে চ্যাটিং করতে চান, ভয়েস রেকর্ডিং হোক বা ফটো, ভিডিও, টাইপিং, এসএমএস শেয়ার করতে চান, ওনার নামটা এখানে লিখে নেবেন। নামটা লিখে নেওয়ার সাথে সাথে উপরে অটোমেটিকলি সার্চের নামটা এসে যাবে। তো এখান থেকে আমি একটা নাম লিখে নিচ্ছি, রহিম। এখানে দেখতে পাচ্ছেন রহিম ডিমাপুর, সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন একটা নাম আমি সার্চ করে নেওয়ার সাথে সাথে উপরে নামটা এসে গেছে। দেখতে পাচ্ছেন নামটা এসে গেছে। নামের উপরে যদি আমি ক্লিক করে নেই তো এখান থেকে আমি চাইলে চ্যাট করতে পারবো। তো আমি নামের উপরে একবার ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে চাইলে আমি ফটো, ভিডিও, ভয়েস রেকর্ডিং, টাইপিং, এসএমএস সম্পূর্ণ এখান থেকে আমি শেয়ার করতে পারবো। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড বন্ধুর নামটা খোঁজাখুঁজি না করে এরকমভাবে সার্চ করে নেবেন। সার্চ করে নিয়ে এখান থেকে আপনি চাইলে চ্যাট করতে পারবেন, ফটো, ভিডিও, ভয়েস রেকর্ডিং। তো আমি এখান থেকে এটা ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে অন্য আরেকটা নাম আমি সার্চ করে দেখাচ্ছি। তো বাসিত নামটা আমি এখানে লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নামটা লিখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বাসিত নামটা লিখে নেওয়ার সাথে সাথে একই নামের তিনটা নাম ছিল, বাসিত বিএসএনএল, বাসিত জিও, বাসিত খলিল ছেলে। তো আপনিও যদি এরকমভাবে সার্চ করেন, একই নামে যদি 3-4টাও থাকে এরকমভাবে 3-4টা এসে যাবে। তো নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে সার্চে গিয়ে যদি আপনার ফ্রেন্ড বন্ধুর নামটা লিখে নেন, অল্প সময়ের ভিতরে অনেক সহজে আপনার ফ্রেন্ড বন্ধুকে ফটো, ভিডিও, ভয়েস রেকর্ডিং, টাইপিং, এসএমএস শেয়ার করতে পারবেন। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন।